আজকের ক্লাসটা মূলত বাংলা স্টুডেন্টদের জন্য। আর যারা যারা এসছো বাকি ইতিহাস, ভূগোল, ম্যাথ, ইংলিশ প্রত্যেকের জন্য একটা যে ছোট্ট নিউজ দেব, যে আমাদের এখান থেকে তোমাদের যে রয়েছে 40 মার্কসের যে রয়েছে, 40 মার্কসের যে রয়েছে জেনারেল পেপার, ওই 40 মার্কসের জেনারেল পেপারের কিন্তু আমি নোটস এখান থেকে সবাইকে দিচ্ছি। মূল্য কত? 121 টাকা। যদি চাইছো যে পাস করব, মোটামুটি 30+ নাম্বার এখান থেকে জোগাড় করব, তাহলে আমার ফোন নাম্বার 9064020833, এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে কিংবা কলে। আমি কিন্তু ফোন ধরবো বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। আগে নোটস দেখবে, ভালো লাগলে তবেই কি তুমি নোটস কিন্তু নিতে আর কি পারো। ঠিক আছে? কত? 121 টাকা। যারা রয়েছে সমস্ত বিষয়, আর যারা রয়েছে বাংলা বিষয় সাবজেক্ট, ওদের জন্য ফ্রি। কারণ বাংলাতে আমাদের এখানে ভর্তি চলছে, রেট মাত্র 199 টাকা। ক্লাসও হবে, নোটসও দেবো, সবই দেবো। আমি বাংলাতে মানে যারা বাংলা রয়েছে স্টুডেন্ট, তারা কিভাবে জব পাবে একটা তোমাদের স্ট্র্যাটেজি বানিয়ে দিচ্ছি, কিভাবে তোমরা পড়বে আর কতক্ষণ পড়লে তোমরা জবটা তখন পাবে। কারণ আমার কাছ থেকে আগের বছর টিআরএ 2-তে কিন্তু জব পেয়েছে, সেই অনুযায়ী আমি কিন্তু একটা ছোট্ট স্কেচ করে দিচ্ছি একটা। তোমরা এভাবে পড়ো, জাস্ট 2 থেকে 3 মিনিট ওয়েট করো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কি করতে আর কি হবে। দেখো, আমি কথা বলছি 9-10, আজকে আমি করে দিচ্ছি 9-10টা। 9-10-এ এবারে পাস করেছে 78% পাস করেছে 9-10-এ। ঠিক আছে? মোটামুটি ধরো 2500 ওই 30-32 জন এরকম পাস করেছে। সংখ্যাটা আমার মনে আসছে না, আমার মোবাইলে আছে, বললে আমি আপলোড করে দেবো। এই সংখ্যাটা পাস করেছে। পরীক্ষা দিয়েছিল কত? পরীক্ষা দিয়েছিল 3300 সামথিং আর কি পরীক্ষা দিয়েছিল, পাস করেছে। এটা পাস করেছে। তাহলে 2500 ছেলে মেয়ে পাস করেছে। এবার সিট কত আছে আমি আসো আমার কাছে, হোয়াটসঅ্যাপ করো, বলে দেবো আমি। এখানে পুরোপুরি বলছি না। হ্যাঁ, তো সিট একটু কম বেশি হতে পারে, বাড়তে পারে, কমতে পারে। এবারে তুমি ভাবছো যে এতজন ছেলে মেয়ে আর সিট থাকবে হয়তো 150-200, আমি কি পারবো? তোমাকে লড়াই করতে হবে, মানে 25:1 তোমাকে লড়াই করতে আর কি হবে, মানে একটা সিটের জন্য 25 জন লড়াই করবে। দেখো, প্রথমত সবার কিন্তু প্রপার গাইড নেই, যেগুলো আর কি নেই আর যেগুলো তোমার আছে সেগুলো বলে দিচ্ছি। প্রথমত কি দরকার? একটা প্রপার গাইড দরকার। ঠিক আছে? দ্বিতীয়ত হলো বইয়ের দরকার, কালেকশন। আমি সব এক একটা করে আমি আলোচনা করে দেবো, জাস্ট 1 মিনিট শুনো আর কি। বইয়ের দরকার, কালেকশন। আর তৃতীয় হলো কিভাবে পড়বো, মানে কিভাবে আর কি নিজেকে তৈরি করবো, কিভাবে প্রস্তুতি নেব। ঠিক আছে? তো প্রথমত কি? গাইড। দেখো, তুমি এখানে নিজের গাইড নিজেই হও। আমরা শুধু টিউশন পড়াই, আমরা হয়তো কিছু টাকার বিনিময়ে পড়াচ্ছি, তোমাকে সময় দিচ্ছি, তোমাকে প্রপার ভাবে তৈরি করে দিচ্ছি, কিন্তু সব সময় নিজেকে নিজে তুমি গাইড করো। তোমার কি দরকার? তোমার বিপিএসসি বাংলাতে কি রয়েছে? একদিকে রয়েছে 65 আসবে গ্রামার থেকে, 65 নাম্বার বাংলায় আসবে গ্রামার, ব্যাকরণ আসবে 65 নাম্বার, আর 15 নাম্বার আসবে তোমার এস্টেট থেকে আসবে। 65 নাম্বার গ্রামার। আমি বারবার বলছি, তোমার দুটো বইয়ের নাম আমি প্রথম থেকে বলে আসছি। প্রথম বইটার নাম হলো সিরাজুল ইসলাম। এই বইটা কিনলে তুমি তুমি 65 কেন, তুমি 60 নাম্বার তুমি পেয়ে যাবে, মানে 65-র মধ্যে তুমি 60 পেয়ে যাবে। যে বইটার নাম আমি বললাম সিরাজুল ইসলাম, বইটা পড়ো, পেয়ে যাবে আর কি। কিংবা বসু ভট্টাচার্য, বাজারে চলতি বইগুলো তুমি কিনছো, দয়া করে কিনবে না, টাকা নষ্ট করো না। সিরাজুল ইসলাম কিংবা বসু ভট্টাচার্য বইটা আমি আগেও দেখিয়েছি ছবি, এখনো বলে দিলাম। ঠিক আছে? 15 নাম্বার এস্টেট, যা তুমি আর কি পড়ে এসছো, না পারলে আমাকে মেসেজ করবে, আমি নোটস কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছি পুরোটা আর কি। গাইড তুমি কিন্তু নিজের গাইড, তুমি গাইড নিজেই হয়ে যাও, যে ভালো করে আমাকে পড়তে হবে, রোজ সময় দিতে হবে। ব্যাকরণের জন্য তুমি রোজ সময় দাও কতক্ষণ করে? তুমি রোজ সময় দাও ব্যাকরণের জন্য 1 ঘন্টা রোজ। কিন্তু এই যে রয়েছে 15 নাম্বার, এর জন্য তোমাকে সময় দিতে হবে 1 ঘন্টা। ব্যাকরণ 1 ঘন্টা, আর এটার জন্য 1 ঘন্টা, কারণ এস্টেটটা একটু পড়তে আর কি হবে। ঠিক আছে? যদি তুমি 80-র মধ্যে তুমি যদি 80 যে মার্কস পরীক্ষা, তুমি যদি 80-র মধ্যে তুমি 70ও পাও, তুমি 70 পাও, তোমার জব কনফার্ম। আমি বারবার বলছি তোমার জব কনফার্ম। বিশাল কোনো গ্রামার দেয় না। টিআরই 3 কোশ্চেন দেখেছি, টিআরই 2 কোশ্চেন দেখেছি, বিরাট কোনো গ্রামার দেয় না। কিন্তু হ্যাঁ, পড়তে হবে সব গ্রামার গুলো, যতটা গ্রামার কালকে আমি দেখো সিলেবাস আলোচনা করেছি, সব পড়তে হবে গ্রামার গুলো। এমন কোনো জিনিস তুমি ছাড়া চলবে না, ছেড়ে আমি চলে গেলাম না, সব কিন্তু পড়তে আর কি হবে। গ্রামার যেটা আমি কালকে দিয়েছি সিলেবাস, না দেখলে একটু দেখে নাও। বইয়ের কালেকশন আমি বই বললাম। এবারে কি? এবারে তুমি একবার তোমাকে ইনভেস্ট করতে হবে। তুমি এইগুলো করলে, এবার করার পর তুমি নোটস জোগাড় করো, আমার কাছে নিতে পারো, বন্ধু কাছে নিতে পারো, তুমি নিজের বাড়িতে বানাতে পারো, নেট থেকে ডাউনলোড করো, ইউটিউবে ভালো ভালো চ্যানেল রয়েছে সেখান থেকে তুমি নিতে পারো।
বইয়ের কালেকশন করলে, গ্রামার বই তুমি করলে সাইদুল ইসলাম কিংবা বসু ভট্টাচার্য, আর এস্টেটের জন্য তুমি কিছু নোটসপত্র তুমি কালেকশন করলে আর কি। বই হাতে রাখো, বই রেখে কিন্তু তুমি আর কি পড়াশোনাটা চালিয়ে যাও। নেক্সট কি করবে, রোজ 2 ঘন্টা করে পড়ছো, এই 2 ঘন্টা হবে একান্ত তোমার 2 ঘন্টা নিরিবিলি, কেউ কোথাও নেই, কেউ কারো যদি বাচ্চা থাকে বড় থাকে ঘুম পাড়াও তারপর পড়ো, যদি কারো টিউশন থাকে টিউশন কমিয়ে দাও একটু, কারণ এই 3 মাস টোটালি তোমার 3 মাস। এই 3 মাসে কিন্তু কেউ তোমাকে মানে 3 মাস পরে তোমাকে কেউ পুষতেও আসবে না যে তুমি কিছু কাণ্ড করে দিয়েছো 3 মাসের মধ্যে, তুমি যদি লাগিয়ে দিয়েছো চাকরি একটা, তারপর দেখো তোমার কত নাম। কিন্তু এই 3 মাস প্রপার নিজেকে সময় দাও, কারণ রেজাল্ট পরশু বেরিয়ে গেছে আর তোমার সময় কিন্তু বেশি আর নেই। এবার পরীক্ষা কিন্তু হবে, কি পরীক্ষা, মেন পরীক্ষা, এটা তুমি জানা রাখো যে এবার যে পরীক্ষাটা আমি দেবো আর কোনো কিন্তু লেট ফেট হবে না। 3 মাস হোক 4 মাস হোক, যখনই পরীক্ষা আমি দিতে যাবো আমি কিন্তু বিপিএসসি পরীক্ষা দিতে যাবো। আর একবার ও ছাড়িয়ে গেলে কিন্তু ডোমিসাইল এবার নেই, কিন্তু ডোমিসাইল পরে কিন্তু আসতে পারে, ডোমিসাইল এখনো কিন্তু নেই, প্রপার সিটটা কিন্তু সবার জন্য ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ততএব বাড়িতে রোজ 2 ঘন্টা করে পড়ো, তার সাথে কিন্তু কি পড়বে, তার সাথে কিন্তু এই যে বললাম না জেনারেল পেপারটা যে রয়েছে ওটাও পড়তে হবে। মানে এই 2 ঘন্টা পড়ার পরেও তোমার যে রয়েছে আর কি ইতিহাস ভূগোল সায়েন্স এগুলো কিন্তু পড়তে আর কি হবে। ওখানেও কিন্তু তোমার 40 মার্কস রয়েছে, তুমি 40-এর মধ্যে তুমি 20 পাও, এখানে 20 পাও, জাস্ট 20 পাও, 20 মার্কস পাও, এখানে 70 পাও, এখানে 20 পাও, তোমার র্যাঙ্ক হয়ে যাবে, র্যাঙ্ক 90 নম্বর তোমার র্যাঙ্ক হবে। আমি বাবা তোমার 90 নম্বর র্যাঙ্ক হয়ে যাবে, চিন্তা একদম করবে না। ঠিক আছে, এগুলো করো, দেখো জব কিন্তু তোমার হবেই, বারবার বলছি। বড় জিনিস নয় জব পাওয়াটা, বড় জিনিস নয় তোমার কিন্তু আহ মানে বিশাল যে বড় জিনিস জব পাওয়াটা তা কিন্তু নয়, একটু সময়ের অপেক্ষা, কিন্তু তোমার লড়াই কিন্তু করতে হবে। আর আমাদের ভর্তি চলছে, এই নাম্বারে ভর্তি হতে পারো, নোটস নিতে পারো, আর এগুলো কিন্তু করো। আর কি বলবো, আর আর এই এখন এই সব আছে না জেনারেল পেপার নোটস গুলো বানাবানির এখন ঝামেলা সৃষ্টি করো না আর। হ্যাঁ, পারলে বইগুলো থেকে একটু দাগ দিয়ে দিয়ে পড়ো, ইউজ হাইলাইটার একটু, হ্যাঁ এগুলো করো, দেখো হয়ে যাবে, জবটা বড় জিনিস নয়। আর যখনই দরকার পড়বে যা কিছু নোটস বাদ দিয়ে যা প্রশ্নপত্র যা কিছু আমি সবসময় অ্যাভেলেবেল আছি, এই নাম্বারে আমাকে তুমি যোগাযোগ করো। ঠিক আছে, যে স্যার আমাকে এটা লাগবে, স্যার এটা দিন স্যার, আমি কোনো রকম প্লিজ প্লিজ বলতে হবে না, লাগবে আমার দিন স্যার, এটা আমি দিয়ে দেবো। কারণ কি, তুমি জব পাও বহুদিন পর চান্স পেয়ে পাবো একটা, যেন এটা যেন হয় আর কি চাকরিটা। ঠিক আছে, আর রাখছি, প্রত্যেকের শুভেচ্ছা রইলো, থ্যাংক ইউ।